ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। দীর্ঘ ৬ বছর পর এই নির্বাচনকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। গত ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এই সময়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত মধুর ক্যান্টিন, টিএসসি, কার্জন হল, বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে জমজমাট প্রচারণা চালিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে ভিপি, জিএস এবং এজিএস পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, প্রচারণা তো শেষ, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আনারুল, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে আসলে ডিএমপি কমিশনার ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন এই কাঙ্ক্ষিত নির্বাচন ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আগামীকাল নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন থেকে এবং পরদিন আরও 2 দিন প্রায় 11 তারিখ পর্যন্ত আসলে এই নিরাপত্তা বজায় থাকবে এবং তিনি জানিয়েছেন আগামীকাল প্রায় 2500 পুলিশ সদস্য এখানে কর্মকর্তাদের সাথে এবং পুলিশ সদস্যরা আসলে এই ডাকসু ইলেকশনকে নিরাপত্তা বজায় রাখবে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল 8টায় নির্বাচন শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এইবার প্রথমবারের মতো আসলে এর আগে ডাকসু ইলেকশনে আমাদেরকে কিছুক্ষণ আগে আসলে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন এর আগে 200 বুথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচন এটা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার প্রথমবারের মতো 810টি বুথে প্রায় 40,000 শিক্ষার্থী ভোট দিবে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সব কিছুই আসলে তারা এখন পর্যন্ত সম্পূর্ণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এরিয়ায় আমরা এখন রয়েছি, সেখানে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এই পুলিশ কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এখানে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ভোট কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখবে বলে এখানে পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়েছে এবং তারা এখন থেকে আসলে কাজ শুরু করেছে। রাত থেকে এখানে যান চলাচল সীমিত করা হবে এবং আগামীকাল বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে ডাইভারশন থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থী ছাড়া এবং বাইরের বহিরাগতদের প্রবেশও কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচনকে ঘিরে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা যায় সব কিছুই সম্পন্ন করেছে বলে আমাদেরকে ডিএমপি কমিশনার জানিয়েছেন এবং পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব সহ আরও বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করবে এবং তারা আগামীকাল থেকে শুরু করে এবং 11 তারিখ পর্যন্ত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা দিবে। আনোয়ারুল, মোহসান, আপনাকে ধন্যবাদ।